দরকার নাই, কিছুদিন যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা কেন জানি মানতেছে না, আপনি একটু অনুমতি দেন। কান খাড়া করেন, আপনি একটু অনুমতি দেন, আমি একটু কোরআনটা আমি মানে আমার হৃদয় দিয়ে আমি শুনতে তেলাওয়াত করতে চাই, এটা ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, যেই না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে এই কথা বলেছেন, রাসূল আর বাধা প্রদান করতে পারলেন না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ছুটে দৌড়ে চলে গেলেন। তিনি দৌড়ে চলে গেলেন কাবার কাছে। কাবার হাতিমের কাছে বসে তিনি এবার সূরা রহমান তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন ফালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন তেলাওয়াতটাকে এত পছন্দ করলেন, তিনি এবার তার ওই কোরআন তেলাওয়াতটা বাতাসের মাঝে হেলতে দুলতে দুলতে আবু জেহেলদের কাফের মুশরিকদের কানের মধ্যে পৌঁছাই দিলেন। আবু জেহেল ঘর থেকে বের হয়ে দেখতেছে, কে রে, এত সুন্দর করে কোরআনুল কারীম, এত সুন্দর করে আলোচনা কে করতেছে? আবু জেহেল ঘর থেকে তরবারি নিয়ে বের হয়েছে। এরা বলে কি রে, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়। এরা কারা? মনে হয় এই জমিনের মধ্যে মনে হয় আর আমার ক্ষমতা থাকবে না। আবু জেহেল দৌড়ে এসে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ সে কোরআন তেলাওয়াত করতেছে সূরা রহমান। যেই না তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, আবু জেহেল তার বাম হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর ঠাস করে একটা থাপ্পড় বসাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যেই কান বরাবর থাপ্পড় বসাই দিয়েছেন, থাপ্পড় বসাই দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কান থেকে এবার রক্ত পড়া শুরু হয়েছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে। যেই রক্ত বের হওয়া শুরু হয়েছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করে তিনি রাসূলের কাছে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুমতি ক্রমে আমি কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এসে আমার কান বরাবর একটা থাপ্পড় মেরে দিয়েছে। ওই থাপ্পড়ের কারণে আমার কানের পর্দাটা ফেটে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই কান দিয়ে শুনতে পাই না, আমার কান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল এবার তার মুখ থেকে থুতু বের করে কানের মধ্যে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে, তিনি এবার রাসূলের সাথে যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেছেন, মদিনার মানুষগুলোর সামনে গিয়ে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিলেন, ইন দ্য মিন টাইম একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি যখন কালেমা গ্রহণ করেছেন, আব্দুল্লাহ ইবনে সুলুল এসে তিনি ডাক দিয়ে বলতেছেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, মক্কার জমিনে তুমি কোরআন তেলাওয়াত করেছো, আবু জেহেল তোমার কান বরাবর একটা থাপ্পড় দিয়েছে, তোমার কি মনে নাই? তুমি আবার মদিনার জমিনে কেন কোরআন পড়তেছো? কে বলতেছে? কথা বলেন না আপনারা, কে বলতেছে? আপনারা মনে হয় একটু অমনোযোগী হয়ে গেছে, কান খারাপ করে শুনতে হবে আলোচনা, একটু আলোচনা আছে কঠিন হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে বলতেছে। এখন বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি মুসলমান না খ্রিস্টান? মুসলমান। সে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো, মক্কার জমিনে কাফের আবু জেহেল তোমার কান বরাবর একটা থাপ্পড় দিয়েছিল, তোমার কি মনে নাই? তুমি কেন আজকে মদিনায় তুমি কোরআন তেলাওয়াত করতেছো? তোমার কোরআন তেলাওয়াত শুনে অনেক দুর্বল ইমানদার, খাঁটি ইমানদার পরিণত হয়ে যাবে। কথা বলতেছে কে? মুসলমান। কে বলতেছে? আজকেও যখন এইরকম মুসলমান যারা আছে কোরআনের বিরুদ্ধে 144 জারি করে, কি করে না? গতকালকে আমার মাহফিল ছিল তারাপুরে, আমি ছিলাম দ্বিতীয় বক্তা। আল্লাহর ফেরেশতারা এসে প্যান্ডেল মাইক সব থানার মধ্যে জমা দিছে। সুবহানাল্লাহ বলেন। সাইলেন্ট তো ঘটনা ঘটছে না? তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আমার মাহফিল পর্যন্ত বন্ধ করে দিল, বলেন তো ওখানে গিয়ে কি আমার বাপ কি ভোটে দাঁড়াবে নাকি? কার কথা বলা হবে ওখানে? কার কথা বলা হবে? আল্লাহর কিতাবের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে। সেখানে যারা বাধা দিয়েছিল, আমার কান পর্যন্ত চলে আসছে, যারা বাধা দিয়েছিল ওরাও মুসলমান, যারা বাধা ছিল ওরা কি? তাহলে এখন বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আর বর্তমান যুগের মুসলমান যারা কোরআন শুনতে বাধা দেয়, এদের মাঝে কি কোনো পার্থক্য আছে? রাজনীতি হলো মনে হয়? কি রাজনীতি হলো? রাষ্ট্রদ্রোহী কথা হলো? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের সাথে এদের কোনো পার্থক্য?
প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যারা আছে এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আপনি যে কালিমার দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, আমি রব্বুল আলামিনের কালিমার দাওয়াতকে আপনি যখন পৌঁছাই দেন, আপনার এই ষড়যন্ত্রের কথা থানা পর্যন্ত, পুলিশ পর্যন্ত, র্যাবের কানে, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দেয় কারা? এই কথা কোরআনে আছে কি নাই? কোরআনের হাফেজ যারা আছেন কান খাড়া করেন। আপনাদের দরকার আমার, তার কারণে আপনারা যখন কোরআন না কোরআনের আয়াত না দিলে আমি বিপদে পড়ে যাব। সূরা নিসা সুন্দর করে কোট করে মাথায় নেন। সূরা নিসা 65 নং আয়াত। আল্লাহ বলতেছেন, ও নবী, তুমি যে কোরআনের কথা বলো, এই পুলিশের কানে, আবু জেহেলের কানে, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এদের কানে, র্যাবের কানে, বিজিবির কানে, রাষ্ট্রীয় পর্যায়ে যারা বসে আছে তাদের কানে পৌঁছে দেয় কারা? এই যে শোনো, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই সংবাদ দিচ্ছে। আপনারা বলবেন, হুজুর কোরআনে ওই যে এদের কথা আছে? আসলে এই পুলিশের কথা আছে কোরআনে। দেখেন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, না না হে মুহাম্মদ, ও আমার হাবিব, না, এটা হতে পারে না। তোমার রবের কসম, আল্লাহ নিজেই কসম কাটতেছেন। কে কসম কাটতেছেন? নবী না। এটা তো মানা যাচ্ছে না। তোমার রবের কসম করে বলতেছি গো নবী, তুমি কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে যারা তোমার বিরুদ্ধে এরকম করে ষড়যন্ত্র আটিয়ে যারা আবু জেহেলের কানের মধ্যে পৌঁছায় দেয় গো নবী, ওই সমস্ত ব্যক্তি হলো মুসলমান নামক মুনাফিক। ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে যদি সমস্ত জায়গায়, মসজিদ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আপনাকে যদি নেতা হিসেবে যদি না মানে গো নবী, নেতা হিসেবে যদি না মানে, আর আপনাকে যদি বিচারক হিসেবে না মানে, ফয়সালাকারী হিসেবে যদি না মানে গো নবী, যদি না মানে, ওরা হচ্ছে মুনাফিক। ওরাই আজকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানেরাই আবু জেহেলের কান পর্যন্ত, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তোমার এই কোরআনের কথাগুলো পৌঁছাই দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা কি বানিয়ে বললাম না? আল্লাহর কথা, আল্লাহ বলতেছেন কথা। আমি যতদিন পর্যন্ত আপনাদের এই মসজিদে থাকবো, কোরআনের বাইরে একটা কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই দিন কোরআনের বাইরে কথা বলবো, আমি তো আপনাদেরকে বলেছি, আমার যেই কথাটা আপনারা বুঝবেন না, আমি নামাজের পর এখানে থাকি কি থাকে না বলেন তো? আমার কাছে আসবেন, আমি যদি না বুঝি আমাকে বুঝাবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমি ছাত্র মানুষ, কোরআনের ছাত্র। আমার ভুল হতে, আপনারা আমাকে বুঝাবেন। আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আর আপনার যদি ভুল হয় আপনাকে সংশোধন হতে